হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা প্যারাসাইটোলজির আর একটা প্যারাসাইট নিয়ে পড়বো। তো এই প্যারাসাইটটা আমাদের সকলের খুব পরিচিত একটা প্যারাসাইট, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। তো আমরা সকলেই কম বেশি জানি যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু আমাদের যে রোগটা সৃষ্টি করে সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। আমরা ক্লাস 12-এ খুব ভালো করে পড়েছি যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কীভাবে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তো এইখানেও আর একবার জাস্ট বিষয়টাকে আমরা রিভিশন দিয়ে নেবো যে কীভাবে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হচ্ছে। সবার প্রথমে যদি আমরা যেটা জানি যে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে প্যারাসাইট তাকে আমরা তার নাম কি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। যদি আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ট্যাক্সোনমিক পজিশন দেখি তাহলে আমরা দেখবো যে কিংডম হচ্ছে প্রোটিস্টা, ফাইলাম হচ্ছে এপিকো কমপ্লেক্সা, ক্লাস হচ্ছে স্পোরোজোয়া, জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। তো এই ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের রুপার্ট বার্নেসের 5th এডিশন থেকে নেওয়া। ওকে, এটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমিক পজিশন প্লাজমোডিয়ামে। এরপর আমরা যদি দেখি সেটা দেখবো যে প্লাজমোডিয়ামের মানে প্রাদুর্ভাব কোন কোন জায়গাগুলো বেশি। তো এই ম্যাপে যেগুলো রেড মার্ক করা আছে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ম্যালেরিয়া এই রোগটা কিন্তু খুব দেখা যায়। বিশেষ করে দেখা যায় হচ্ছে আমাদের আফ্রিকা, তারপরে এশিয়া, দেন হচ্ছে সাউথ আমেরিকা বা ওসিয়ানিয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ম্যালেরিয়া রোগ দেখা যায়। তা কোথায় কোথায় বললাম সেটা হচ্ছে আফ্রিকা, দেন এশিয়া, সাউথ আমেরিকা, ওশিয়ানিয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ম্যালেরিয়া রোগ খুব বেশি পরিমাণে দেখা যায়। যেহেতু এগুলো কেন দেখা যায়, ক্লাইমেট চেঞ্জ তো কারণ থাকেই, ঠিক আছে, ম্যালেরিয়া দেখা যায়। এবার আমরা পুরো ম্যালেরিয়া কি, সেটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি হোস্ট, তাহলে হোস্ট কি আমাদের এখানে ম্যালেরিয়ার ক্ষেত্রে হোস্ট হচ্ছে আমাদের হিউম্যান, আর ভেক্টর যে হচ্ছে আমাদের বাহক সেটা হচ্ছে আমাদের কি, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, ঠিক আছে। তাহলে আমাদের যে প্লাজমোডিয়াম ভাইরাস এক্ষেত্রে হোস্ট হচ্ছে আমাদের হিউম্যান, আর ভেক্টরস হচ্ছে সেটা হচ্ছে কি ফিমেল অ্যানোফিলিস মসকিউটো হচ্ছে কিন্তু আমাদের ভেক্টর। বা আমরা যদি বলি যে ডেফিনিটিভ হোস্টকে, সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ডেফিনিটিভ হোস্ট কাদের বলবো, যেখানে প্যারাসাইটটা থাকাকালীন তার সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ঠিক আছে। যে হোস্টে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেটাকে ডেফিনিটিভ হোস্ট বলবো। আর যদি বলে ইনডেফিনিটিভ হোস্ট বলা হয় যেখানে যেখানে হচ্ছে কি হয়, যেখানে তার গ্রো হয় শুধুমাত্র কোনো রকম রিপ্রোডাকশন হয়, সেটা হচ্ছে ইনডেফিনিটিভ হোস্ট। ওকে, আচ্ছা, এখানে আমাদের ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, আর উল্টো দিকে হচ্ছে আমাদের সেকেন্ডারি হোস্ট বলতে পারি, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বা আমরা নিজেরা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইফ সাইকেল পড়ে নেবো। আচ্ছা, রিজার্ভার কি, রিজার্ভার এখানে একটা বলে রাখি যে রিজার্ভার মানে কি, রিজার্ভার মানে আমরা সেই সমস্ত অর্গানিজমকে রিজার্ভার হোস্ট বলবো যাদের শরীরে ওই প্যারাসাইটটা থাকবে কিন্তু কোনো রকম তার শরীরকে এফেক্ট করবে না, মানে অ্যাকচুয়ালি কেরিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। দুটো হোস্টের মাঝে কেরিয়ার হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, লাইফ সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসেক্সুয়াল ফেজ। এসেক্সুয়াল ফেজটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হয় সেকেন্ডারি হোস্ট হিউম্যানের শরীরে হয়, আর যে সেক্সুয়াল ফেজ সেই সেক্সুয়াল ফেজটা কিন্তু কার শরীরে হয়, সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর শরীরে কিন্তু আমাদের সেক্সুয়াল ফেজটা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এদের লাইফ সাইকেল সম্বন্ধে জানবো। এখানে একটা ছবি আছে, এই ছবির সাহায্যে আমরা প্রথমে যে পুরো লাইফ সাইকেলটা আছে সেই পুরো লাইফ সাইকেলটাকে কিন্তু আমরা সামারাইজ করে নেব। তারপর আমরা স্টেজ ওয়াইজ পরপর ডেসক্রিপশন দিয়ে পড়াটা করব, ঠিক আছে। সবার প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস এর লাইফ সাইকেল পড়ছি। এক নম্বর এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো খুবই হেল্পফুল, এখানে পয়েন্ট ওয়াইজ করা আছে কোনটার পর কোনটা হচ্ছে, তো আমাদের বুঝতে খুবই সুবিধা হয়। তো ফার্স্ট আমরা যে দেখছি যে যখন একটা আমাদের ইনফেক্টেড ইনফেক্টেড মসকিউটো কোনো একটা হেলদি মানুষকে বাইট করছে, তখন কি হচ্ছে, তখন এই যে ইনফেক্টেড মসকিউটো আছে তার শরীরে স্পোরোজয়েড আমাদের মানুষের শরীরে প্রবেশ করছে, ঠিক আছে। এই মশার শরীরে কি আছে, প্রোবোসিস আছে, সেই প্রোবোসিসের মাধ্যমে কি করে মশা নিজের স্যালাইভাকে আমাদের মানুষের ব্লাড স্ট্রিমে ট্রান্সফার করে দেয়। মিনিমাম হচ্ছে আমাদের 1000টা মতো প্যারাসাইট হয়তো আসে, ঠিক আছে, যে স্যালাইভা দেয় তাতে 1000টা মতো প্যারাসাইট চলে আসে আমাদের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমাদের ব্লাড স্ট্রিমে আসার পর কি করে, ব্লাড স্ট্রিমে আসার পর সেখানে 30 মিনিট এমনিই জাস্ট নন মোটাইল অবস্থায় থাকে, এবং যে স্টেজটা আছে সেটা বলছি কি স্পোরোজয়েড স্টেজ আছে, প্লাজমোডিয়াম ভাইরাসের স্পোরোজয়েড স্টেজটা আছে। এই স্পোরোজয়েড স্টেজটা আমাদের রক্তে আসার পর কি হয়, রক্তে আসার পর সেটা ট্রান্সফার হয়েছে আমাদের লিভার সেলে ট্রান্সফার হয়, ঠিক আছে। কোথায় ট্রান্সফার হয়, সেটা হচ্ছে লিভার সেলে কিন্তু ট্রান্সফার হয়। লিভার সেলের আরেকটা নাম হচ্ছে কি
আমাদের হেপাটিক সেল আমরা বলবো, ঠিক আছে, হেপাটিক সেল। এরপর এই হেপাটিক সেলে কি হয়, এরপর এই হেপাটিক সেলে আমাদের যে স্পোরোজয়েড গুলো আছে সেগুলো আকার চেঞ্জ করে নেয়, নিজেদের আকার চেঞ্জ করে কিসে পরিণত হয়, নিজেদের আকার চেঞ্জ করে এরা পরিণত হয় যে আমাদের সাইড জয়েন্টে পরিণত হয়, কিসে পরিণত হয়, সেটা হচ্ছে স্কাই জয়েন্টে পরিণত হয়, এরা হচ্ছে স্কাই জয়েন্টে কিন্তু পরিণত হয়। এই স্কাই জয়েন্টেরও কিন্তু আর একটা ফেজ আছে, যখন এরা ম্যাচিওর হয়ে যায় স্কাই জয়েন্ট, সেটাকে আমরা বলে হাইপো জয়েন্ট বলা হয়, ঠিক আছে, কি বলে, হাইপো জয়েন্ট বলা হয়। তো হাইপো জয়েন্ট হওয়ার পর এরা কি হয়, এরা যখন একটা নির্দিষ্ট পরিমাণে নিজেদেরকে মাল্টিপ্লাই করে নেয়, কি করে, এরা নিজেদেরকে মাল্টিপ্লাই করে মানে সংখ্যায় বাড়ায়, ঠিক আছে, সংখ্যায় বাড়ানোর পর কি করে, এরা সেই যে লিভার সেল, সেই লিভার সেল থেকে এরা রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে এরা কি তৈরি করে, রিলিজ হয়ে যায়, এবং রিলিজ হয়ে এরা যেটা তৈরি করে সেটা হচ্ছে মেটাক্রিপ্টোজয়েড তৈরি করে। এই যে রিলিজ হচ্ছে, এই রিলিজের এক একটাকে আমরা কি বলি, মেটাক্রিপ্টোজয়েড বলে থাকি। তাহলে সবার প্রথমে যে স্কাই জয়েন্ট, যেখান থেকে হচ্ছে হাইপো জয়েন্ট, এবং যেখান থেকে হচ্ছে মেটাক্রিপ্টোজয়েড তৈরি, কি হয়, মেটাক্রিপ্টোজয়েড রিলিজ হচ্ছে মেটাক্রিপ্টোজয়েড। এই পুরো প্রসেসটাই আমাদের ঘটছে লিভারের মধ্যে। সুতরাং এটাকে আমরা বলি এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, বা এটাকে আমরা বলে থাকি লিভার সাইজোগনিও বলে থাকি। সাইজোগনি যে কথাটা, এই সাইজোগনি মানে হচ্ছে যে একটা প্রসেস, ঠিক আছে, সাইজোগনি হচ্ছে একটা মাল্টিপল ফিশনের এসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা মাল্টিপল ফিশনের মাধ্যমে হয়, ঠিক আছে। তো এক্সোস এরিথ্রোসাইটিক সাইকেল মানে এই পুরো প্রসেসটা আমাদের কি লিভারে ঘটছে। তো এই লিভার থেকে কি হলো, মেটাক্রিপ্টোসাইট রিলিজ হলো। এই রিলিজ হলো যেটা মেটাক্রিপ্টোসাইট, সেটা হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করবে, আরবিসিতে প্রবেশ করবে। আরবিসিতে প্রবেশ করার পর কি করবে, আরবিসিতে প্রবেশ করার পর এরা যেটা করবে সেটা হচ্ছে নিজেদের যে স্ট্রাকচার সেটাকে কিছুটা ইলনগেটেড করে নেবে, চেঞ্জ করে নেবে, যেটাকে অনেকটা ঠিক কি হবে, মাঝে ফুড ভ্যাকুয়াল থাকবে, নিউক্লিয়াসটা একদম পেরিফেরিতে চলে যাবে, ঠিক আছে। তো সেই স্ট্রাকচারটাকে আমরা সিগনেট রিং স্ট্রাকচার বলছি, একদম রিং এর মতো দেখতে হবে। যদি তার আগের স্টেজটা দেখি, যেখানে শুধুমাত্র স্ট্রাকচারটা এরা চেঞ্জ করেছে, সেটাকে আমরা বলবো ট্রোফোজয়েড স্টেজ বলবো, কি বলবো, ট্রোফোজয়েড স্টেজ বলবো। ট্রোফোজয়েড থেকে চেঞ্জ হয়ে কি হচ্ছে, যেখানে ভ্যাকুয়াল ক্রিয়েট করছে নিজেদের মধ্যে আর নিউক্লিয়াসটা পেরিফেরিতে থাকছে, সেটাকে আমরা বলবো সিগনেট রিং স্ট্রাকচার বলবো, ঠিক আছে, সিগনেট রিং স্ট্রাকচার বলবো। আচ্ছা, সিগনেট রিং স্ট্রাকচার কি করবে, সিগনেট রিং স্ট্রাকচার সিগনেট রিং স্ট্রাকচার আবার কি হয়, সিগনেট রিং স্ট্রাকচার নিজেদেরকে চেঞ্জ করে নেয়, নিজেদেরকে চেঞ্জ করে কিসে পরিণত করে, সেটা হচ্ছে সাইজনে পরিণত করে, ঠিক আছে, সাইজন্টে পরিণত করে, কিসে পরিণত করে, সেটা হচ্ছে সাইজন্ট, এই যে সাইজন্ট, সেই সাইজন্টে পরিণত করে। এই সাইজন্ট কি করে, আবার নিজেদেরকে মাল্টিপ্লাই করে সংখ্যায় বাড়ায়, ঠিক আছে, নিজেদেরকে কি করে মাল্টিপ্লাই করে, নিজেদেরকে মাল্টিপ্লাই করে সংখ্যায় বাড়ায়, ঠিক আছে। এই হচ্ছে এই নিজেদেরকে সংখ্যায় বাড়ায়, সেই একইভাবে এটা রক্তে যাবে, রক্তে গিয়ে আবার আমাদের ট্রোফোজয়েড ফর্মেশন করবে, সেখান থেকে আমাদের সিগনেট রিং আবার কি হবে, এই সাইজন্ট সৃষ্টি হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র কি আবার আমাদের রক্তেই ফিরে যাচ্ছে, শুধুমাত্র কিসের জন্য, নাম্বারটা ইনক্রিজ করার জন্য। কিন্তু এই যে সিগনেট রিং স্ট্রাকচার আমাদের আছে, এই সিগনেট রিং স্ট্রাকচার থেকে কিছু কিছু আমাদের যে কিছু কিছু কি আছে, কিছু কিছু যে সাইজন্ট আছে আমরা পড়লাম, মানে সাইজন্ট তো না, এটা হচ্ছে ক্রিপ্টো মেটা যে মেটা ক্রিপ্টো জয়েট পড়েছিলাম, যেটাখানে রিলিজ হয়েছিল মেটা ক্রিপ্টো জয়েটস। সেই মেটা ক্রিপ্টো জয়েট কি হয়, কিছু কিছু মেটা ক্রিপ্টো জয়েট এই সিগনেট রিং স্টেজ হওয়ার পর কি করে, গ্যামেটোসাইট ফর্মেশন করে। সবাই কিন্তু নাম্বারটাকে ইনক্রিজ করার জন্য আমাদের কি হয়, নাম্বারটাকে ইনক্রিজ করার জন্য আবার রক্তে ফিরে যায় না, কিছু কিছু আছে কি হবে, গ্যামেটোসাইট মানে গ্যামেট ফর্মেশন করবে, ঠিক আছে। এই যে গ্যামেটোসাইট গ্যামেট ফর্মেশন করবে, কি করে ফর্মেশন করে, নিজেদের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা মাইটোসিস ডিভিশন করে, ঠিক আছে। মাইটোসিস ডিভিশনের ফলে কি হবে, একটা নিউক্লিয়াস থেকে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হবে। তারপরে আমাদের আরবিসির মধ্যে যে সাইটোপ্লাজম আছে, তো এক একটা নিউক্লিয়াস কিছুটা করে সাইটোপ্লাজম নিয়ে আমাদের কি করবে, আমাদের কিছু করে সাইটোপ্লাজম নিয়ে কি তৈরি করবে, সেটা হচ্ছে গ্যামেটোসাইট তৈরি করে, ঠিক আছে। গ্যামেটোসাইট দুটো প্রকার হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট হয়, যেটা কি মাইক্রো গ্যামেটোসাইট যেটা, সেটাকে আমরা বলি মেল, ঠিক আছে, মাইক্রো গ্যামেটোসাইট যেটাকে আমরা বলি মেল। আর একটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট বা মেগা গ্যামেটোসাইট আমরা বলে থাকি, যেটা হচ্ছে আমাদের কিন্তু ফিমেল হয়, ঠিক আছে। তো এই যে হচ্ছে আমাদের মেল আর ফিমেল হয়ে গেল, এটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইকেল বলছি, কারণ এটা পুরোটাই আমাদের রক্তে ঘটছে, ঠিক আছে, পুরোটাই কিন্তু আমাদের ব্লাডে ঘটছে। আবারও বলছি, এই যে প্রথমে যেটা পড়লাম এটা পুরো আমাদের লিভারের মধ্যে ঘটছে,
এরপর হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক, যেটা হচ্ছে আমাদের পুরো কিন্তু রক্তের মধ্যে ঘটছে। এরপর আমাদের দুটো গ্যামেট তৈরি হয়ে গেলো, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল ব্লাড কিন্তু তৈরি হয়ে গেলো। এইটুকু সবার প্রথমে তোমরা ক্লিয়ার করো। তো আবার আমি রিভাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমাদের মসকিউটো কি করছে, একটা ইনফেক্টেড মসকিউটো থেকে আমাদের শরীরে স্পোরোজয়েট আসছে। স্পোরোজয়েট ব্লাড থেকে লিভার সেলে আসছে। লিভারে কি হচ্ছে, আমাদের লিভার সেলের মধ্যে এরা কি হচ্ছে, এরা প্রথমে আমাদের স্কাই জয়েন্ট, সেখান থেকে হচ্ছে আমাদের হাইপো জয়েন্ট, হাইপো জয়েন্টের পর হচ্ছে তৈরি হচ্ছে আমাদের মেটাক্রিপ্টো জয়েন্ট। মেটাক্রিপ্টো জয়েন্ট আমাদের যখনই লিভার থেকে রিলিজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হিউম্যান আরবিসি বা রক্তে আসছে। রক্তে আসার পর তারা হচ্ছে সিগনেট রিং ফর্মেশন করছে। সিগনেট রিং ফর্মেশনের পর কি করছে, সিগনেট রিং ফর্মেশনের পর কিছু মেটাক্রিপ্টোজয়েট কি করছে, নাম্বার বাড়ানোর জন্য নিজেরা ডিভাইড হয়েছে, ডিভাইড হয়ে কি করছে, আবার সাইজয়েন্ট তৈরি করছে এবং নাম্বার বাড়িয়ে দিচ্ছে এবং সেটা আবার রক্তে যাচ্ছে। কিছু কি করছে, কিছু মেটাক্রিপ্টোজয়েট কি করছে, গ্যামেটোসাইট ফর্মেশন করছে। গ্যামেটোসাইট দুটো ধরনের ফর্মেশন হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মাইক্রো গ্যামেটোসাইট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেল, আর একটা হচ্ছে মেগা গ্যামেটোসাইট বা মেগা গ্যামেটোসাইট বা ম্যাক্রো গ্যামেটোসাইট, যেটা হচ্ছে আমাদের ফিমেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিউম্যান স্টেজ চলে গেল, হিউম্যানের শরীরে যে স্টেজটা হচ্ছে চলে গেল সেটা। এরপর এই যে পুরো প্রসেসটা আমরা পড়লাম যে এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, এই যে এ, আর হচ্ছে বিতে পড়লাম এরিথ্রোসাইটিক সাইকেল। এই পুরো প্রসেসটা কিন্তু হচ্ছে আমাদের এসেক্সুয়াল স্টেজ, যেটা হচ্ছে হিউম্যানের শরীরে ঘটছে। এরপর আমাদের যে গ্যামেটটা তৈরি হলো, এরপর থেকে মানে 8 নম্বর স্টেজ থেকে কিন্তু আমাদের শুরু হবে সেক্সুয়াল স্টেজ, লাইফ সাইকেলের সেক্সুয়াল স্টেজ, যেটা কিন্তু কার শরীরে হবে, যেটা কিন্তু হবে একটা মশার শরীরে কিন্তু হবে হচ্ছে এই সেক্সুয়াল স্টেজটা। ঠিক আছে, এই যে গ্যামেট তৈরি হলো, যখন কোনো একটা এবার হেলদি মশা বা হেলদি মসকিউটো এসে কোনো ইনফেক্টেড মানুষকে কামড়াবে, তখন তার শরীরে কি হবে, এই যে মাইক্রো গ্যামেটোসাইট আর যেটা আমরা মেগা গ্যামেটোসাইট বলছি, সেটা কি হবে, এই মশার শরীরে প্রবেশ করবে। ঠিক আছে, মশার শরীরে প্রবেশ করবে যখন কি হবে, একটা মশা ব্লাড নেবে কোনো একটা ইনফেক্টেড মানুষের থেকে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে যেটা আমাদের ফিমেল আছে মেগা গ্যামেটোসাইট যেটাকে বলছি, সেই মেগা গ্যামেটোসাইট কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন দেখাবে না। কিন্তু আমাদের যে মাইক্রো গ্যামেটোসাইট, সেই মাইক্রো গ্যামেটোসাইট কি করবে, মাইক্রো গ্যামেটোসাইটের নিউক্লিয়াস, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস ডিভাইড করবে 6 থেকে 8 বার, এই যে নিউক্লিয়াসটা ডিভাইড করবে। ঠিক আছে, সাইজোগনির মাধ্যমে ডিভাইড করবে। ডিভাইড করে একটা কি করে, এটা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেটেড তৈরি করে। এক্স ফ্ল্যাজেলেট মানে এরকম প্রজেকশন তৈরি করে নিজেদের মধ্যে, এই যে নিজেদের মধ্যে প্রজেকশন তৈরি করে। ঠিক আছে, নিউক্লিয়াস গুলো ডিভাইড হয়ে প্রজেকশন তৈরি করে। ঠিক আছে, এক্স ফ্ল্যাজেলেট মাইক্রো গ্যামেটোসাইট তৈরি হয়। এই মাইক্রো গ্যামেটোসাইটের যে প্রজেকশন গুলো, সেই প্রজেকশন গুলো আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে ব্রেক করে এবং প্রত্যেকটা এক একটা গ্যামেট হিসেবে চিহ্নিত হয়। এই যে আমাদের পড়লাম মাইক্রো গ্যামেটোসাইট আর মেগা গ্যামেটোসাইট, দুটো কি হয়, দুটো হচ্ছে ফার্টিলাইজেশন করে। ফার্টিলাইজেশন করে আমাদের কি তৈরি করে, ফার্টিলাইজেশন করে তৈরি করে আমাদের জাইগোট 2n, যেটাকে আমরা উকাইনেট বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, জাইগোট তৈরি করে, যেটা হচ্ছে উকাইনেট তৈরি করে। ঠিক আছে, এই উকাইনেট কি হয়, এই উকাইনেটের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াস কিন্তু আবার ডিভাইড করে। প্রথমে মিওসিস ডিভাইড হয়, তারপরে হচ্ছে মাইটোসিস। কেন মিওসিস ডিভিশন হয়, যেহেতু উকাইনেট হচ্ছে জাইগোট, জাইগোটের মধ্যে 2n থাকে, কিন্তু আমাদের প্লাজমোডিয়াম ভাইভাক্সের প্রত্যেকটা স্টেজ কি হ্যাপ্লয়েড থাকে। তাই আমরা যে জাইগোট উকাইনেট তৈরি হচ্ছে, এটাকে আমরা সবার প্রথমে মিওসিসের মাধ্যমে এনে কনভার্ট করি, দেন আবার মাইটোসিস করে আবার হ্যাপ্লয়েড যে ডিভিশন, সেই হ্যাপ্লয়েড ডিভিশন হয়। প্রথমে মিওসিস, দেন হচ্ছে মাইটোসিস হয়। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসের সংখ্যাকে অত্যাধিক পরিমাণে বাড়ায় এবং সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম কি করে, এদের মধ্যে সাইটোপ্লাজম অ্যাকুমুলেশন হতে শুরু করে। এই স্ট্রাকচারটাকে আমরা বলি উসিস্ট। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি উসিস্ট স্ট্রাকচার বলে থাকি। এই উসিস্টের মধ্যে আমাদের যে স্পোরোজয়েট কি হয়, স্পোরোজয়েট ডেভেলপ হতে শুরু করে এবং স্পোরোজয়েট যখন ম্যাচুরলি ডেভেলপ হয়ে যায়, তখন কিন্তু কি হয়, এই উসিস্টের রাপচার ঘটে এবং স্পোরোজয়েটগুলো রিলিজ হয়। একইভাবে কিন্তু এই সাইকেলটা চলতে থাকে। তো এই যে আমরা সাইকেলটা পড়লাম সি, এটাকে স্পোরোজনিক সাইকেল বলে। কেন, যেহেতু এখানে স্পোরোজয়েট ফর্মেশন হচ্ছে, তাই কিন্তু আমাদের এখানে স্পোরোগনিক সাইকেল বলে। যে আমাদের হিউম্যানের শরীরে এসেক্সুয়াল যে স্টেজ, সেটা দুটো ভাগে কমপ্লিট হচ্ছে, একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল আর একটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক সাইকেল। একইভাবে আমাদের মসকিউটোর ক্ষেত্রেও আমরা বলবো দুটো স্টেজেই এটা কমপ্লিট হচ্ছে। এখানে একটা স্টেজ দিয়েছে, দুটো স্টেজ কি কি, একটা হচ্ছে এখানে গ্যামেটোসাইট স্টেজ, যেখানে কি হচ্ছে, এখানে কিন্তু গ্যামেট ফর্মেশনটা হচ্ছে।
এই মাইক্রো গ্যামেটও আছে, যেটা যে মাইক্রো গ্যামেট সেটা কিন্তু নিজের আকৃতি চেঞ্জ করে কি হচ্ছে এক্স ফ্ল্যাজেলেটের মাইক্রো গ্যামেটোসাইটে কনভার্ট হচ্ছে না। তাই একটা স্টেজ হচ্ছে আমাদের গ্যামেটোসাইট, আর একটা স্টেজ হচ্ছে কিন্তু যে স্পোরোজয়েট তৈরি হচ্ছে, তাই স্পোরোজনিক সাইকেল বলে থাকবো। ঠিক আছে, এখানে একটা স্টেজে কিন্তু অ্যাকচুয়াল দুটো স্টেজও এখানে হয়। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেল। যদি আমরা আরো একটু ডিটেলসে দেখি, এই নোটসটা আমাদের দেয়া থাকবে, ঠিক আছে, এই নোটসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের পিন কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই নোটসটা যদি আমরা দেখি একটু ডিপলি কিভাবে, তো এখানে পুরো দেখাচ্ছে, আমরা ছবিগুলোর নিচে হেডিং গুলো পড়বো, তাহলেই পড়বো। এটা কি বলছে, যখন একটা ইনফেক্টেড মসকিউটো কি করছে, একটা হিউম্যানকে বাইট করছে, ঠিক আছে, তার প্রোবোসিসের থ্রোতে বাইট করছে, তখন কি হবে, এই ইনফেক্টেড মসকিউটো থেকে আমাদের স্পোরোজয়েট কিন্তু আমাদের সুস্থ মানুষের শরীরে প্রবেশ করবে। সুস্থ মানুষের শরীরে এই যে স্পোরোজয়েট আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করছে, স্পোরোজয়েট আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করছে। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের যে এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, মানে যে লিভারের মধ্যে যে ঘটনাটা ঘটছে, এই যে আমাদের স্পোরোজয়েট আসছে আমাদের লিভারের সেলে এসে কি তৈরি করছে, সেটা হচ্ছে প্রথমে এই যে স্কাইও জয়েন্ট তৈরি করছে, সেখান থেকে ম্যাচিওর হয়ে কি হয়ে হাইপো জয়েন্ট তৈরি করছে, তারপরে মাল্টিপ্লাই হয়ে কি হচ্ছে রাপচার হয়ে সেটা হচ্ছে আমাদের আরবিসি তে প্রবেশ করছে। আরবিসি তে প্রবেশ করার পর যে আমাদের সিগনেট রিং স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখান থেকে ট্রোপোজয়েট তৈরি হচ্ছে, সেখান থেকে ট্রোপোজয়েট থেকে গ্যামেটোসাইট ফর্মেশন হচ্ছে। এই পুরো প্রসেসটাই ঘটছে আমাদের রক্তের মধ্যে, যেটাকে আমরা বলেছিলাম কি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলেছিলাম। সাইজোগনি হচ্ছে যেটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড, যেটা মেলটি মাল্টিপল ফিশনের মাধ্যমে নিজেদেরকে মাল্টিপ্লাই করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা কিভাবে হচ্ছে। এরপর আমরা দেখবো, দেখো, যে একটা লিভার সেল, সেই লিভার সেলের মধ্যে আমাদের সাইজয়েন্ট কিভাবে বেড়ে উঠছে। ঠিক আছে, এই যে আমাদের স্পোরোজয়েট যে এন্ট্রি করছে এবং কিভাবে একটা হেপাটোসাইট সেলের মধ্যে বেড়ে উঠছে। এরপর এই যে আমাদের যে হেপাটিক যে সেল আছে, সেই সেলের মধ্যে কিভাবে একটা সাইজয়েন্ট এই যে বেড়ে উঠছে সেটাকে দেখেছে। এই পুরো নোটসটা কিন্তু প্রত্যেকটা পার্ট টু ওয়াইজ ছবি কিন্তু দিয়ে এগুলো বোঝে। এটা হচ্ছে আমাদের সিগনেট রিং এর যদি আমরা একটা মাইক্রোস্কোপিক ভিউ দেখি, এটা হচ্ছে আমাদের সিগনেট রিং এর মাইক্রোস্কোপিক ভিউ। এই নোটসটা থেকে আমরা পুরোটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের আগের ছবিটা ছিল এক্সোরিথোটিক, আর এটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক, যেটা আমাদের আরবিসির মধ্যে ঘটছে। ঠিক আছে, আরবিসির মধ্যে ঘটছে। আমাদের সিগনেট রিং আর্লি টোপোজয়েট স্টেজ বা সিগনেট রিং, এটা হচ্ছে লেট টোপোজয়েট। ঠিক আছে, এই যে সিগনেট রিং থেকে কিছু চলে যাচ্ছে আমাদের গ্যামেট ফর্মেশনে, যেটাকে আমরা বলছি ম্যাক্রোগ্যামেট অথবা বলছি কি মাইক্রোগ্যামেট বলছি। ঠিক আছে, আর কিছু আবার কি হচ্ছে আমাদের সাইজয়েন্ট ফর্মেশন করছে, যেটা কি করছে এই নাম্বারটাকে ইনক্রিজ করছে আরবিসিতেই ফিরে যাচ্ছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট করবে, আর এই নোটসটাই তোমরা পড়তে পারো। এই নোটসটা পুরো প্লাজমোডিয়াম ভাইরাসের যে স্ট্রাকচার আছে, প্যাথোজেনেসিটি আছে, সমস্ত কিছু এখানে কিন্তু দেয়া আছে। আমি এই মাঝখানটা করছি না, মানে এই স্ট্রাকচারগুলো বলছি না, এই স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পারো। এটা হচ্ছে এক্স ফ্ল্যাজেলেটেড, যে আমরা বলছি যে মাইক্রো যেটা আছে না, মাইক্রো যে বলছি এক্স ফ্ল্যাজেলেটেড স্ট্রাকচার, সেই এক্স ফ্ল্যাজেলেট স্ট্রাকচারটা ঠিক এরকম দেখতে হয় মাইক্রোস্কোপিক ভিউতে। ওকে, এটা হচ্ছে উসিস্ট বলছি, সেই উসিস্ট, এটা হচ্ছে উসিস্টের স্ট্রাকচার। আর এটা হচ্ছে আমাদের স্পোরোজয়েট। যদি আমরা দেখি স্পোরোজয়েট ইনফেক্টেড মসকিউটোর মধ্যে পাওয়া গেছে, এটা হচ্ছে স্পোরোজয়েট এর স্ট্রাকচারটা এটা। এরপর যদি আমরা দেখি প্যাথোজেনিসিটি, মানে কি কি রোগ আমাদের সৃষ্টি করে, তো দেখবো কিভাবে সেন্ট্রালে কিভাবে হেডেক তৈরি করে, আমাদের যে স্কিন হয়, স্কিনে সোয়েটিং হতে পারে, চিলস হতে পারে, আমাদের রেসপিরেটরি অর্গান কি হতে ড্রাই কফ মানে হচ্ছে কাশি হতে পারে, স্প্লিন যে প্লিহা সেটা বড় হয়ে যেতে পারে, যে মাসেল যদি দেখি মাসেলে ফ্যাটিক আসতে পারে, পেন হতে পারে, ব্যাক পেন হতে পারে, স্টমাকে নজিয়া হতে পারে, বমিটিং ভাব আসতে পারে। এই হচ্ছে আমাদের সিমটম। ঠিক আছে, ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি ম্যালেরিয়ার ক্ষেত্রে এই সমস্ত সিমটম গুলো আমরা দেখতে পাই। এছাড়াও আমাদের কি হয় যে ম্যালেরিয়ার ক্ষেত্রে আরো যদি আমরা দেখি কি দেখবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট আমরা কি করে ম্যালেরিয়ার ক্ষেত্রে করতে পারি। আচ্ছা, এখানে একটা দেয়া হয়েছে এই ক্ষেত্রে, যে টার্ম যেটা আমাদের এক্সামে খুব আসে, সেটা হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি মানে হচ্ছে লিভার অথবা যে লিভারের মধ্যে কুফার সেল আছে, সেই সমস্ত কুফার সেলের বড় হয়ে যাওয়া, সংখ্যায় বেড়ে যাওয়া। ঠিক আছে, এনলার্জমেন্ট অথবা ইনক্রিজ ইন নাম্বার, যেটাকে আমরা কি বলে, যেটাকে আমরা হেপাটোস্প্লিনোমেগালি বলবো। স্প্লিন যখন হবে তখন তাকে স্প্লিনোমেগালি বলবো, যখন হেপাটিক মানে লিভার হবে তখন তাকে বলবো হেপাটিমেগালিনো বলবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। বাই এভরিওয়ান।